নমস্কার। লক্ষ্মীচাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে তো এবার গুন্ডাগুলো ঘিরে ফেলেছে। তো বলছে যে চলো, কোথায় হারিয়ে গেছো, চলো তোমার মায়ের কাছে দিয়ে আসছি। তো তো ভীষণ চালাক, বলছে যে না, মনে মনে বলছে এদেরকে তো আমার ভালো মানুষ বলে মনে হচ্ছে না, এরা মিথ্যে কথা বলছে আমাকে, আমি পরিষ্কার বুঝতে পারছি। আর মনে মনে বলছে ভাগ তিন্নি ভাগ, আরও জোরে ছুটতে হবে তোকে। এই বলে যখন জোরে দৌড়ে পালাতে যাবে তখন ওকে ধরে ফেলেছে। ধরে একদম কোলে তুলে নিয়েছে, বলছে ছাড়ো আমাকে ছাড়ো, কিন্তু ছাড়ছে না, ওকে একদম কোলে তুলে নিয়ে গাড়ির মধ্যে ভরে দিয়েছে আর গাড়ি ছেড়ে দিয়েছে। আর যখনই গাড়ি চলতে শুরু করেছে সামনে চলে এসেছে উৎসব। তো ওরা তো সামনে উৎসবকে দেখে এই সর এখান থেকে, নালে মেরে ফেলে দেবো, এইসব করছে। দিয়ে এক এক করে গাড়ি থেকে নেমে আসছে। আর যেই গাড়ি থেকে নেমে এসেছে ওদিকে তো ভেতরে বাচ্চা ছটফট করছে, এদিকে উৎসব সব কটাকে পিটাতে শুরু করে দিয়েছে। পিটিয়ে পিটিয়ে একদম একাকার করে দেয়। এরপরে যখন বাচ্চাটাকে গাড়ি থেকে নামাবে, আগে গুন্ডাটাকে নামায় আর বাচ্চাটা এই ফাঁকে গাড়ি থেকে নেমে পালাচ্ছে, তখন আবার গুন্ডাতে ধরেছে তাকে। এবার ও গুন্ডার হাতে কামড়ে দিয়ে দৌড়ে পালাতে যাবে, কি পড়ে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর উৎসব তো ততক্ষণে সব কটাকে মারছে। আর বাচ্চাটাকে পড়ে গেছে দেখে বাচ্চাটা ভীষণ চিন্তায় পড়ে গেছে, চিৎকার করে উঠেছে কী হলো করে। আর তখন গুন্ডাগুলোকে পিটিয়ে এবার তো বাচ্চাটা দেখছে সেন্সলেস হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না, আশেপাশে লোক নেই, জল নেই, কী করবে, কী করে সেন্স ফেরাবে বুঝে পাচ্ছে না। আর ওদিকে ঝাঁপিটা তন্ন হয়ে খুঁজছে, আশেপাশে সব জায়গায় দেখেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ঝাঁপির বাবা বলছে সব কিছু আমার জন্য হলো, আমিই দায়ী। বলছে না বাবা, সব দোষ আমার, জানো তো, ও বলেছিল আমাকে যে আমার সাথে যাবে, আমি যদি ওকে আমার সাথে নিয়ে যেতাম তাহলে এই দিনটা দেখতে হতো না, সব আমার দোষ। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি, আমি ওকে নিয়ে যাইনি বলে ও জেদ দেখিয়ে বেরিয়ে গেছে, এরকম বলছে। আর খুব কান্নাকাটি করছে। বিধি তখন ঝাঁপিকে সামলাচ্ছে, দেখো মন শক্ত করো, ও এখানেই কোথাও আছে, ঠিক আমরা খুঁজে পাবো। এই বলে ওদিকে খোঁজাখুঁজি চলছে। আর খুঁজতে খুঁজতে ওরা রাস্তাতে পর্যন্ত বেরিয়ে গেছে। আর এদিকে দেখা যাচ্ছে যে দীপ গাড়ি অবধি এসে গাড়িতে বাচ্চাটাকে তুলছে। আর ঠিক সেই সময় ওখান দিয়ে সত্য কাকার আরও কিছু গ্রামের লোকজন যাচ্ছে। তারা দেখতে পেয়েছে যে বাচ্চাটাকে এই উৎসব গাড়ির মধ্যে তুলে নিয়ে কোথায় যাচ্ছে। এবার তো ভাবছে যে কী ব্যাপার, কী হলো ব্যাপারটা, ঝাঁপিকে খবর দিতে হবে, তিন্নিকে নিয়ে কোথায় গেল এই উৎসব বাবু, এরকম বলছে। আর ওদিকে ঝাঁপিরা কিন্তু খুঁজতে খুঁজতে রাস্তায় জিজ্ঞাসা করতে করতে চলে আসছে। ঠিক সেই সময় সত্য কাকা ঝাঁপি করতে করতে যাবে, কী হয়েছে কাকা, তিন্নির কোনো খোঁজ পেলে? বলে হ্যাঁ দেখলাম। বলে কই, তো ওকে নিয়ে আসলেন না সাথে করে? বলছে দেখলাম যে উৎসববাবুকে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। বলে কি, উনি গাড়িতে করে তুলে নিয়ে চলে গেলেন মানে? আর তিন্নি ওনার কাছে কী করে পৌঁছালো, উনি কী করে জানলেন যে তিন্নি আমার মেয়ে? এবার ঝাঁপি মনে করতে শুরু করেছে যে ঝাঁপির উপরে রাগটা, ও তো জমিটা নিতে পারেনি, ঝাঁপি নিতে দেয়নি, তো সেই রাগটা মনে হয় ও খোঁজ খবর করেছে ঝাঁপির মেয়ের ব্যাপারটা, তো ঝাঁপির মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। ডিরেক্টলি না হলে ইনডাইরেক্টলি ঝাঁপিদেরকে দিয়ে জমিটা লেখাবে, এই বলে বাচ্চাটাকে কিডন্যাপ করেছে, এরকমটা ঝাঁপিরা ভাবছে। তো এবার ওখানে একজন মহিলা বলছে যে এখানে একটা গেস্ট হাউস আছে, সেখানেই ওরা উঠেছে। তো ঝাঁপি বলছে এবার আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না, আমার আমার উপর রাগটা আমার মেয়েকে দিয়ে মেটাবে, ভেবেছে আমার মেয়েকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে, এইসব কথা বলছে। আর ঝাঁপি এবার সিদ্ধান্ত নেয় উৎসবের বাড়িতে যাবে। এদিকে উৎসব বাড়িতে তড়িঘড়ি করে ঢুকেছে, দেখছি কী ব্যাপার, চারপাশটা অন্ধকার কেন। তো যেই এগোতে যাবে অমনি সবাই মিলে সারপ্রাইজ বলে একদম আলো জ্বালিয়ে দিয়েছে, চারদিকটা বেলুন ফেলুন দিয়ে সাজানো, ওই যে টুন্নার জন্মদিন। তো এবার তো ওরা উৎসবের কোলে এরকম বাচ্চাকে দেখে অবাক, আর উৎসবের চেহারাটাও পুরো একদম বিধ্বস্ত হয়ে আছে। ওর মারা দৌড়ে গেছে, কী ব্যাপার তোর এই অবস্থা কেন রে, এই বাচ্চাটাই বা কে? তখন বলছে আমার কাছে এইসব কথা বলার এখন সময় নেই, এই বাচ্চাটাকে যে করে হোক জ্ঞান ফেরাতে হবে, এই বলে ভেতরে যাচ্ছে। টুনা বলছে এক মিনিট, তুমি জানো যে এই বাচ্চাটা কে, ওর বাবা মাকে? বলে না, আমি জানি না। তো বেশি কথা বাড়াতে গিয়ে তখন উৎসব মনে মনে বলছে এখন বেশি কথা বাড়ানো যাবে না, কথা বাড়লেই কথা হবে, 14টা প্রশ্ন করবে, এখন অত টাইম নেই, আগে বাচ্চাটার জ্ঞান ফেরাতে হবে। তো এই বলে ভেতরে যাচ্ছে। তোমরা বলছে আজকে আমার জন্মদিন, আমি কেক কাটার জন্য বসে আছি, তুমি কোথা থেকে এই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আসলে? তো বলছে এই বাচ্চাটার থেকে কি, বাচ্চাটাকে বাঁচানোর থেকে তোমার কেক কাটাটা এখন বেশি ইম্পর্টেন্ট, সত্যি? আর তখন আহির বলে একটা ছেলে এসছে, ওদেরই কেউ হবে, তো তাকে উৎসবের বাবাই ডেকেছে ইউএসএ থেকে। এবার উৎসব আসার সময় কিন্তু যখন গাড়িতে উঠছিল তখনই কিন্তু ডক্টরকে ফোন করে তাদের রিসর্টে ডেকে নিয়েছিল। তো এবার ভেতরে যায়, তো বলছে ওর বোনকে বলছে যে ওর জামাটা একদম খারাপ হয়ে গেছে, ভিজে গেছে, তুই না জামাটা, আমার শার্ট আছে ওকে পরিয়ে দে, বোনকে বলছে। বোন বলছে ঠিক আছে, আর বলছে রিসেপশনে ডক্টর আসবে, তুই নিয়ে আয়। তো এই বলে ঘরে ঢুকেছে। তো এবার ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে ডক্টর চলে এসছে। এবার ডক্টর দেখছে, এবার বলছে যে ঠিক আছে। তো ডক্টর বলছে যে হ্যাঁ ও ঠিক আছে, নর্মাল, কোনো অসুবিধে নেই। তো উৎসব বলছে জ্ঞান ফিরছে না যে? তো বলছে যে ও একটা ট্রমার মধ্যে আছে, তো ওটা ট্রমাটা কাটলে জ্ঞান ফিরে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। তো ডাক্তার যাওয়ার পর থেকে উৎসব একদম বাচ্চাটার মাথার কাছেই বসে আছে, মাথায় হাত বোলাচ্ছে। ওখানে আহিরও এসছে আর কি। তো বলছে যে বাচ্চাটা কি মিষ্টি না, দেখ কি মায়া ভরা মুখটা, তাই না? তুই খুব ভালো করেছিস, বাচ্চাটাকে বাঁচিয়েছিস, না হলে কী হতো। তখন
উৎসব বলছে এই জন্য মেয়েদেরকে আমি দেখতে পারি না, জানিস তো কি রেসপন্সিবল মানে মা তুই ভাব, মা হওয়া কি এত সহজ? হ্যাঁ, এরকমভাবে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ কোনো হুঁশজ্ঞান নেই। এরকমভাবে উৎসব রেগে যাচ্ছে, উৎসবের মায়েরাও সব এসেছে। তো উৎসবের মা দূর থেকে দেখছে আর মনে মনে বলছে, ওদিকে রেগে যাচ্ছে তো ওই তুর্না মেয়েটা, তো বলছে যে তুমি তো জানো ওর একটা অতীত আছে যেখানে ওর ওয়াইফ আর বাচ্চাকে একসাথে হারিয়েছিল। তো আজকে যদি ওই বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে এর মতনই হতো। তাই বাচ্চাটাকে পেয়ে ও আর মানে ছাড়তে পারছে না, এরকম একটা ব্যাপার আলোচনা করছে ওরা। আর তূর্ণা মনে মনে বলছে যে কোথায় আমি এই বাচ্চাটাকে মানে কি বলবো, মানে আমি চাইছি অতীতটা ভুলিয়ে আমি ওর জীবনসঙ্গী হব, ওকে আমার মতো করে তৈরি করে নিব না। ওর অতীত বারবার করে ওর কাছে ঘুরে ঘুরে আসছে, বারবার এই বাচ্চাটা এখন কোথা থেকে চলে এলো। ওদিকে ওই আহির বলছে আচ্ছা আমি এখানে শুনলাম যে ওই কেয়ারার কাছে যে কোন একটা মেয়ের সাথে নাকি ঝামেলাতে জড়িয়ে পড়েছিস, ঝাঁপি সরকার না কি নাম, বলছে একদম ওই অসভ্য মহিলার নাম তুই আমার সামনে নিবি না, একদম একদম নিবি না, তাই বলছে। উৎসব কিন্তু খুব রেগে যাচ্ছে, বলছে জানিস তো শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমার পুরো প্রজেক্টটা ক্যান্সেল হতে বসেছে, ননসেন্স এইভাবে বলছে। এদিকে এবার ওরা কথা বলছে, ওর বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে উৎসব, তো বাচ্চাটার জ্ঞান ফিরছে, হাত নড়ছে। আহির বলছে ওই দেখ ওর মনে জ্ঞান ফিরছে। তো তখন উৎসব দেখছে তাই তো হাত নড়ছে, এবার দেখছে চোখ খুলেছে, বলে চোখ খুলে না মাম্মাম বলছে, বলে ওই দেখ মাম্মাম বলছে, মাকে খুঁজছে উৎসব বলছে। তখন বাচ্চাটা যে উৎসবের দিকে তাকিয়েছে, উৎসব বলছে হ্যালো। বাচ্চাটার মনে পড়ে গেছে, আরে এ তো আমার দিকে তাড়া করছিল আমাকে মারবে। তো তখন একদম উঠে পড়েছে, উঠে একদম আহিরের গলা চেপে মানে ঘাড়ে চেপে গেছে, বলছে আমাকে বাঁচাও মারবে আমাকে মারবে, আমি মাম্মামের কাছে যাবো হা করে, মানে একদম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। উৎসব বলছে কাঁদছো কেন, তোমার শরীর খারাপ লাগছে, কোথাও ব্যথা লাগছে? বলে মাম্মামের কাছে যাবো, ওই লোকটা মারবে। বলে না আমি মারবো কেন, তুমি অযথা আমার কাছে দেখে ভয় পাচ্ছ কেন? না ভয় পেও না, আমি কিচ্ছু করবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে নাও, আমি ডিস্টেন্স মেনটেন করছি, তোমাকে টাচও করবো না, হলো তো? আহির বলছে মনে ওর খিদে পেয়েছে খুব রে, তার আমি খাওয়ার ব্যবস্থা করছি, আমাদেরকে বোধহয় বলতে পারছে না। তো এবার বাচ্চাটাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে বলছে শোনো আমি না তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি, তুমি চুপটি করে বসো, আমি নিয়ে আসছি। যেই ও যাচ্ছে আবার গিয়ে ওই আহিরের মানে কোলে উঠে গেছে, যে না তুমি কোথায় যাচ্ছ, কোথাও যেও না। বলে আমি কোথাও যাচ্ছি না, আমি দুধটা নিয়ে আসি, তুমি দুধটা খাও, তোমাকে তো মায়ের কাছে পৌঁছে দিতে হবে তাই না, তুমি এখানে চুপটি করে বসো। এই বলে আবার যখন আহির গেছে ও না একদম লেপের তলে ঢুকে পড়েছে। তো এবার তো উৎসব বেশ বুঝতে পারছে আমাকে দেখে ভয় করছে, তাহলে ডাক্তার তো বলছে যে ট্রমাটা কাটাতে হবে, নাহলে ভয় যাবে না, কিছু একটা আমাকে করতে হবে। তো মনে মনে বুদ্ধি এঁটেছে উৎসব, আর ও একদম ওই লেপের তলায় ঢুকে গেছে আর বলছে মাম্মা আমাকে বাঁচাও। এবার উৎসব বলছে যে কোথায় গেল, আমি তো দেখতে পাচ্ছি না, যা ওকে ভ্যানিশ হয়ে গেল নাকি? বাচ্চাটা বলছে যাক আমাকে দেখতে পাইনি, ভালোই হয়েছে। তো বলছে কোথায় গেল, আলমারির পেছনে গেল না ড্রেসিং টেবিলের মধ্যে গেল, কোথায় গেল, আমার তো মনে হচ্ছে না ওগুলোতে গেছে। এই বলে ওই লেপের তলে উৎসবও ঢুকে পড়েছে। তো বলছে যে ও তুমি এখানে, আচ্ছা শোনো আমাকে দেখে ভয় পাচ্ছ কেন, আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড হতে পারি, হ্যাঁ ফ্রেন্ড আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড হতে পারি, তোমার কিন্তু কিচ্ছু করবো না। এই বলে মানে বুঝিয়ে শুধিয়ে বাচ্চাটা তখন হাত মিলিয়েছে, ফ্রেন্ড হয়েছে। এবার লেপের তল থেকে বেরিয়েছে, বলছে চলো আমি তোমাকে একটা মজা দেখাবো। এই বলে ঘরটা অন্ধকার করেছে আর একটা ডিম লাইটের আলো দেওয়ালের মধ্যে ফেলেছে, আর সেই দেওয়ালের মধ্যে ফেলে বলে দেখবে তোমাকে মজা দেখাবো। এই বলে ওই হাতগুলোকে কখনো কুকুর বানাচ্ছে, কখনো মানে হরিণ বানাচ্ছে, আর ছাপগুলো পড়ছে ছায়াগুলো দেওয়ালের মধ্যে, ওকে দেখাচ্ছে এই দেখো পাখি গাছে বসে আছে, এই দেখো কুকুর আছে। বাচ্চাটা দেখে সেই মজা পাচ্ছে, সেই হো করে হাসছে একদম। উৎসবও খুব খুশি, হাসছে বাচ্চাটাকে নিয়ে, উৎসবকে প্রথম হাসতে দেখা গেল, খুব খুশি বাচ্চাটাকে নিয়ে উৎসব, আর বাচ্চাটাও খুশি ওর নতুন বন্ধুকে পেয়ে। তো এই ব্যাপারগুলো উৎসবের মা বোন এরা কিন্তু দরজা থেকে দাঁড়িয়ে ফলো করছে, আহিরও এসছে, ওরাও খুব খুশি যে কতদিন পর আমার ছেলেটাকে আমি হাসতে দেখলাম, না হলে তো ছেলেটা শুকে পাথর হয়ে গিয়েছিল, এরম ভাই বলছে। তো এবার উৎসব বলছে আরে তোমরা ওখানে দাঁড়িয়ে কেন, হাতে দুধ নিয়ে এসছে উৎসবের মা। বলে এসো ভেতরে এসো। এবার ভেতরে এসে বসে, উৎসব আলো টালো জ্বালায় ঘরের। এবার বাচ্চাটাকে দুধ খাওয়াবে। তো বাচ্চাটাকে বসিয়েছে বিছানার উপরে। এবার তো বাচ্চাটার মনের ভয়টা সব কেটে গেছে। এবার তিন্নিকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়িতে কে কে আছে। তো ও তো বুঝে গেছে ওর মামামের সাথে তো এই ওর বন্ধুর ফাইট চলছে, বলা যাবে না, বললে যদি ওর বন্ধু রেগে যায়। তাই বলছে না বলা যাবে না। তো আবার জিজ্ঞাসা করছে কই বললে না তো, কেয়ারা বলছে তোমার বাড়িতে কে কে আছে। বলে ওফ একটাই তো মুখ আমার, দুধ খাবো না বলবো কে কে আছে। তো সবাই তো কথা শুনে হাসছে, সবাই বলছে আচ্ছা নাও তুমি দুধটা খেয়ে নাও, কি মিষ্টি মেয়ে, এই বলে ওকে দুধটা খাওয়াচ্ছে। আর উৎসবের মাকেও দিদুন বলে ডাকছে, দেখো তো দিদুন বলা যায়, তুমি বলো। আর দিদুন ডাকটা শুনে না ওর মায়েরও মায়াটা জেগে ওঠে মনের মধ্যে, যে আমাকে দিদুন বললো। সবাই একটা মায়াতে জড়িয়ে পড়ে এইটুকু সময়ের মধ্যেই বাচ্চাটার সাথে। আর সেই জায়গাতে তুর্না এসছে, বলে উফ এই বাচ্চাটার সঙ্গে জড়িয়ে পড়েছে, আমার জন্মদিনের কেকটা একেবারে গেল। তো বলছে যে ওর তো জ্ঞান ফিরে এসছে, এবার ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, আর আমার কেকটা কাটা হোক জন্মদিনের।
তখন উৎসব বলছে, উফ, তুমি তো দেখতে পাচ্ছ সিচুয়েশানটা কি, তোমার এখন কেক কাটাতে পড়ে আছে, তুমি বাচ্চাদের মতো করছো কেন? তখন বাচ্চাটা দৌড়ে গেছে তূর্ণার কাছে, বলছে আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে, তাই বলছে। দিয়ে আবার উৎসবের কাছে দৌড়ে এসেছে, তুমি কেমন গো, কারো জন্মদিনে এরকমভাবে বলতে হয়? আন্টিটার জন্মদিন না, জন্মদিনে কেক কাটতে হয়, কত আনন্দ করতে হয়, চলো চলো আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। তো ওর কথা শুনে তো সবাই খুব খুশি হয়। তো বলছে ঠিক আছে চলো, খুব ভালো কেক কাটবো, সবাই মিলে বাইরে যাই। কিন্তু তূর্ণা খুশি না। তূর্ণা বলছে আমাকে এখন বাচ্চাটা দয়া নিয়ে থাকতে হবে, ওর জন্য আমার জন্মদিন পালন হচ্ছে, না হলে হতো না, এরকম একটা ব্যাপার। তো কিয়ারা বলছে কি হলো, চলো এই বলে বাইরে যাই। কেক টেক কাটছে, এবার এবার বাইরে এসে কেক টেক কাটা চলছে। এবার উৎসবকে প্রথম কেক খাওয়াতে গেছে তূর্ণা। তো উৎসব কী করেছে, কেকটা ওখান থেকে ভেঙে নিয়ে বাচ্চাটাকে আগে খাইয়েছে। বাচ্চাটা বলছে নাও, আমিও তোমাকে এবার খাইয়ে দিই, এই বলে উৎসবকে খাইয়ে দিয়েছে। এবার বাচ্চাটা তূর্ণাকে বলছে নাও, তোমাকে এবার কেক খাইয়ে দিই। তূর্ণা বলছে না গো, তুমিই খেয়ে নাও, এ বলে ওকে খাওয়াচ্ছে। আর মনে মনে বলছে প্রথম কেকটা উৎসবকে দিতে গেছিলাম, এই বাচ্চাটা এসে সেটাও বরবাদ করে দিল। এবার বলছে উৎসব, এবার বাচ্চাটাকে বাড়িতে দিয়ে এসো, ওর মা তো চিন্তা করবে নাকি, এভাবে বলছে। তখন ঝাঁপি চলে এসেছে, বলছে তার কোনো দরকার নেই, ওর মা নিজেই চলে এসেছে এখানে। এবার তো ঝাঁপিকে দেখে সবাই অবাক, কী ব্যাপার এই মেয়েটা এখানেও? তখন ও তো মাম্মাম বলছে যে ভয় পেয়ে গেছে যে মাম্মাম এবার ওকে বকা দেবে। উৎসব বলছে এই মেয়েটা আবার এখানে। তারপর দেখছে যে আরে তিন্নি, এই ঝাঁপি সরকারের মেয়ে। ঝাঁপি তো তিন্নিকে দেখতে পেয়ে কোলে নিয়েছে যে তুমি ঠিক আছো তো, ঠিক আছো তো। দিয়ে এবার তিন্নিকে নামিয়ে বলছে আপনার সাহস কীভাবে হলো তিন্নিকে তুলে আনার, হ্যাঁ, জমিটা পাননি বলে আপনি এবার আমার মেয়ের খোঁজ বের করে নিয়েছেন, দিয়ে আমার মেয়েকে তুলে এনেছেন এখানে, এভাবে বলছে। আর ঝাঁপির কথা শুনে তো সবাই অবাক, একটা বাচ্চাকে এইভাবে তুলে আনলেন, আপনার বিবেক বোধ নাই? অবশ্যই আপনার বিবেক থাকবে, বা কী করে, না হলে কি আপনার এতগুলো মানুষের চাষের জমি ছিনিয়ে নিতে পারতেন? এইভাবে বলছে। এবার বাচ্চাটার বন্ধুকে যে ওর মা বকাবকি করছে, বাচ্চাটা ভালোও লাগছে না শুনতে, কারণ ও তো জানে যে ওই উৎসবের কোনো দোষ নেই, ওরই দোষ, কিন্তু ভয়ে বলতে পারছে না। এবার তো উৎসব বাবা মা বলছে এসব কী হচ্ছে উৎসব, সত্যিটা বলছো না কেন? তখন তূর্ণা বাধা দেয়, এই কী হচ্ছেটা কি? ঝাঁপি বলছে এই আমি আগেই বলেছি না, আমাদের দুজনের কথা হচ্ছে, আপনি মাঝখানে কথা বলবেন না। এবার কিয়ারাও বলতে আসছে। তখন উৎসব থামিয়ে দেয়, উৎসব কাউকে সত্যিটা বলতে দিচ্ছে না, উৎসব চুপচাপ শুনছে। ঝাঁপি বলছে আপনি তো একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক, বলুন কেন আমার মেয়েকে তুলে এনেছেন, বলুন, আঙুল দেখিয়ে বলছে যে আমার মেয়েকে তুলে এনে আমাকে ব্ল্যাকমেল করবেন জমির জন্য, আপনাকে তো আমার পুলিশে দেওয়া উচিত, এই সমস্ত কথাবার্তা বলছে। আর মানে উৎসবের পরিবার তো অবাক হয়ে যাচ্ছে। উৎসবের বাবা এবার না বলে থাকতে পারছে না, বলছে তোমার শোনো কোথাও একটা ভুল হচ্ছে। ঝাঁপি বলছে ভুল আমার না, আপনাদের হচ্ছে, ভেবেছেন আমার মেয়েকে তুলে আনলে আমি আপনাদের সব কথা শুনবো নাকি, এরকমভাবে বলছে। যেই দেখলেন আমাকে টাকা দিয়ে কেনা গেল না, অমনি এই বুদ্ধি নিলেন, বড়লোকই বুদ্ধি তো এরকম তো হবেই। বলছে আপনি জানেন না একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে, আপনার এত বড় সাহস আমার মেয়েকে তুলে এনেছেন। এবার মেয়েকে কোলে নিয়ে বলছে ফের যদি আমার মেয়ের দিকে তাকিয়েছেন তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, এইসব যা পাচ্ছে তাই বলে যাচ্ছে আর কি ঝাঁপি। উৎসব কিন্তু চুপ করে শুনছে। এই বলে ঝাঁপি যখন চলে যাচ্ছে তখন ঝাঁপির মেয়ে পেছন থেকে উৎসবকে টাটা করছে, উৎসবও হাত বাড়াচ্ছে, কারণ মেয়েটার প্রতি মায়া পড়ে গেছে তার। এদিকে চলে যাওয়ার পর আহির বলছে ও এই তাহলে ঝাঁপি সরকার, তবে মেয়েটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু তোকে দেখে যেখানে সবাই ভয় পায় সেখানে তোকে শাসিয়ে চলে গেল মেয়েটা, বাবা মানতে হবে, এভাবে বলছে। উৎসব তো এবার তূর্ণা বলছে আমি তোমাকে আগেই বলেছিলাম যাও আরও পরের বাচ্চার সেবা করতে যাও। তো উৎসব আর কারো কথায় পাত্তা না দিয়ে উৎসব শুধু বলছে দেখ একটা অসভ্য মেয়ে আমাকে কি বলে গেল না বলে গেল তার বেসিসে আমার কিছু যায় আসে না, হ্যাঁ, ও একটা ইরেসপন্সিবল মাদার, ও একটা, এভাবে বলছে। তোর বাবা বলছে আমরা এখানে আসার পর থেকে একটার পর একটা ঝামেলায় জড়িয়ে পড়ছি, কেন যে এই প্রজেক্টের কাজে তুমি পড়েছো, কেন যে যাচ্ছ না, বলে কি বলছো বাবা, একটা অসভ্য মেয়ে আমাকে কি বললো না বললো তার বেসিসে আমি এখান থেকে চলে যাবো কাজ ছেড়ে? এই বলে আর কারো কোনো কথার উত্তর না দিয়ে উৎসব ভেতরে চলে যায়। আর ভেতরে গিয়ে রাগে গজগজ করছে যে এবার বিনা কারণে আমাকেও এইভাবে শাসিয়ে গেল, আমি ওকে ছাড়বো না, তাই বলছে এই অপমানের বদলাও নেবে। আর ওদিকে তূর্ণা বলছে যে এই সব জায়গাতেই ঝাঁপি সরকারের সাথে কানেক্টেড কী করে হয়ে যাচ্ছে উৎসব। এবার যথারীতি বাড়িতে সবাই অপেক্ষা করছে ঝাঁপি আর তিন্নির জন্য। তারপর যখন ওরা ফিরে আসে তখন তো তিন্নিকে খুব আদর করছে, সবাই চিন্তা মুক্ত হয় আর কি। যাই হোক, এবার গ্রামের লোকজন বলছে তাহলে আমরা এবার সবাই মিলে গিয়ে উচিত সায়স্তা করি উৎসবকে, দিয়ে উৎসবের বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে। ঝাঁপি বলছে না, তার আর দরকার পড়বে না, কারণ আমি অলরেডি সায়স্তা করে এসেছি, যা বলার আমি বলে এসেছি, আর সাহস পাবে না আমার মেয়ের দিকে তাকানোর। ওদিকে তিন্নি দেখছে ওর বন্ধুর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওর জন্য ওর বন্ধু কথা শুনছে, তাই ও ঠিক করেছে যে ওর মাকে সব সত্যি কথাটা বলে দেবে। এবার যখনই বলতে গেছে তখনই তো ওর মাম্মাম সেই বকা, একদম তুমি একটা কথা বলতে আসবে না, তোমার এত বড় সাহস, তোমাকে আমি বলেছিলাম না বাড়ির বাইরে যাবে না, তুমি ঠিক চলে গেছো, তোমার সাথে আমার কোনো কথা নয়। তো তিন্নি ওর মাকে একদম জড়িয়ে ধরেছে, মা মা তুমি রাগ করো না। ওর মানে ঝাঁপির বাবারাও বলছে ছেড়ে দে না, আমার ছেড়ে দে। ঝাঁপির বাবা মনে মনে বলছে দ্বীপ চলে যাওয়ার পর প্রথম 2 বছর তো সবার মরো অবস্থায় হয়ে গেছিলো, এই মেয়েটাকে যখন বাড়িতে নিয়ে আসে ঝাঁপি তখন সবাই আবার প্রাণ খুলে বাঁচতে শুরু করেছে, তাই মেয়েটাকে সবাই খুব ভালোবাসে। তো ওদিকে বিথিও বলছে ছেড়ে দাও না গো, মিষ্টি মেয়েটাকে ওইভাবে বকা দিও না। ঝাঁপি বলছে এইভাবেই তোললাই তোলোকে, বুঝতে পারলি?
এবার তো তিন্নি ওর মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি প্লিজ কেঁদো না। আমার ঝাঁপি কাঁদতে শুরু করেছে বকতে বকতে, যে আজকে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো, আমি ওকে হারিয়ে ফেললে আমি কী নিয়ে বাঁচতাম, এরকম বলে কাঁদছে। তো তখন তিন্নি বলছে, তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো, প্লিজ কেঁদো না। বলছে, দেখছিস দেখছিস কত নাটক শিখেছে দেখছিস, সেভাবে বলছে। তাও যখন ঝাঁপি চলে যাচ্ছে, এবার মেয়ে বলছে, দাঁড়াও মা, আমি তো কখন থেকে তোমাকে সত্যি কথা বলবো বলেই আছি, তুমি শুনছোই না আমার কাছে। এবার ঝাঁপি যখন বিথিকে বলছে ওর জামাটা চেঞ্জ করে দিস, তখন হঠাৎ করে জামার দিকে নজর গেছে, আরে ওর জামা কোথায় গেল, এটা একটা শার্ট পরে আছে। বিথি বলছে, তাই সব মানে কেউ লক্ষ্য করেনি ব্যাপারটা। তখন বলছে, আমি তো এই সত্যিটা বলার জন্যই তোমাকে বলছি তখন থেকে, তুমি শুনছোই না। বলছি, এখানে বন্ধুর কোনো দোষ নেই, বন্ধু আমাকে নিয়ে যায়নি, আমি গেছিলাম বন্ধুকে সাহায্য করার জন্য, বরঞ্চ বন্ধু আমাকে বাঁচিয়েছে। তখন প্রথম থেকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর তো ঝাঁপি চেয়ারের মধ্যে বসে পড়ে, যে আরে মানুষটাকে এত কথা শুনিয়ে আসলো, মানুষটার তো দোষই নেই, উল্টে ওর মেয়েকে বাঁচিয়েছে। তো ঝাঁপির খুব খারাপ লাগছে। ওর মেয়ে বলছে, শুধু বাঁচাইনি, বন্ধু বাড়িতে নিয়ে গিয়ে আমার অনেক যত্ন আত্তি করেছে, যা গল্প গুজব করেছে, আনন্দ করেছে, সব কথা শেয়ার করছে। এবার ঝাঁপি মন খারাপ করে বসে আছে, উৎসবকে এত ভালো মন্দ শুনিয়ে আসলো, সেই সব কথা ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।